হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019। সো লেটস গেট স্টার্ট। তো প্রথমে বলা হয়েছে নিউজ পেপার প্লে এ ভেরি প্রিমোডিফাইড নাউন রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তো এখানে আমাদের বুঝতে হবে যে নাউনকে মডিফাই করতে যদি বলা হয়, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে যদি বলা হয়, সেটা প্রি হোক আর পোস্ট হোক, সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। এবং ভার্বকে যদি মডিফাই করতে বলা হয়, সেখানে প্রি হোক আর পোস্ট হোক, সেটা অ্যাডভার্ব। তো অ্যাডজেটিভ কোনগুলো? তো নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যদি নির্দেশ করে, অথবা হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তবে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে নাউন বা প্রোনাউনকে। এবার যেমন গুড বয়, তো আমরা যদি বয়কে জিজ্ঞেস করি হাউ বয়, কেমন বালক, অ্যান্সার হবে গুড। তো এই গুডটা আছে অ্যাডজেটিভ। এছাড়াও হাউ বয়েস, আমরা যদি বলি এখানে 10 বয়েজ আছে, আমরা যদি হাউ বয়েস, অ্যান্সার হবে 10 বয়েজ। অর্থাৎ কতগুলো বালক, হাউ বলতে এখানে সংখ্যা আছে, তো 10 বয়েজ, এই জন্য হাউ হচ্ছে এখানে 10 হচ্ছে অ্যাডজেটিভ। তারপর আমরা অ্যাডভার্বের দিকে যাই। তো অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে হোয়ার দ্বারা যদি প্রশ্ন করে অথবা হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়ার দ্বারা মূলত আমাদের স্থানসূচক একটা ওয়ার্ড আসবে এবং হোয়েন দ্বারা সময়সূচক ওয়ার্ড আসবে। তো সবসময় স্থানসূচক এবং সময়সূচক ওয়ার্ডগুলো সবসময় অ্যাডভার্ব। এছাড়াও হাউ দ্বারা প্রশ্ন করলেও অ্যাডভার্ব পাওয়া যায়, তবে হাউ দ্বারা আমাদেরকে প্রশ্ন করতে হবে ভার্বকে। হাউ দ্বারা যদি আমরা নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি, তাহলে এখানে আমরা কি পেয়েছি? হাউ দ্বারা নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করলে অ্যাডজেটিভ পাওয়া যায়, কিন্তু সরি, এবং হাউ দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, তাহলে মূলত আমরা অ্যাডভার্ব পাবো। এবং হোয়াই দ্বারাও ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সাধারণত অ্যাডভার্বের পরে এল ওয়াই যুক্ত থাকে, তবে 100% ক্ষেত্রে না, কিন্তু সিংহভাগ ক্ষেত্রে। যেমন হি রানস কুইকলি। তো এখানে আমরা যদি রানসকে হাউ দ্বারা প্রশ্ন করি, কিভাবে ধরবে, অ্যান্সার হবে কুইকলি, দ্রুত গতিতে। এই জন্য মূলত এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে আমরা দেখবো যে এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই যদি করতে বলে, তাহলে আমাদের অবশ্যই এখানে একটা অ্যাডজেটিভ বসাতে হবে। তো আসলে অর্থের সঙ্গতি রেখে অ্যাডজেটিভটা বসাতে হবে। যে নিউজ পেপার প্লেস এ ভেরি ড্যাশ রোল। তো রোলকে আমরা জিজ্ঞাসা করলাম কেমন রোল, আর এখানে প্রি দেওয়ার কারণ হচ্ছে রোল, এই রোলটা হচ্ছে মূল নাউন, এই নাউনকে মডিফাই করতে বলছে। তো এই নাউনের পূর্বে ব্লাং আছে, এই জন্য মূলত আমাদের এখানে প্রি কথাটা উল্লেখ আছে। যদি এখানে যদি শব্দটা যদি ব্ল্যাঙ্কের পূর্বে থাকতো এবং শব্দের পরে ব্ল্যাঙ্ক থাকলে পোস্ট মডিফাই বলে, এবং শব্দে যে আমাদের কাঙ্ক্ষিত যে পার্টস অফ স্পিচটা, সেটার পূর্বে যদি ব্ল্যাঙ্ক থাকে, সেটা প্রি মডিফাই বলে। তো প্রি মডিফাই দ্য নাউন বলতে আমাদের রোলকে মডিফাই করতে হবে। তো আমরা এখানে একটা অ্যাডজেটিভ নেব। তো এ ভেরি ভাইটাল, রোলের সাথে ভাইটাল কথাটা খুব মানায়, ভাইটাল একটা অ্যাডজেটিভ, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। তো তোমরা ইচ্ছা করলে এখানে ইম্পর্টেন্ট রোল নিতে পারো, সিগনিফিক্যান্ট রোল নিতে পারো, ইচ্ছা মতো, তবে অর্থের সঙ্গতি রাখতে হবে এবং এখানে অ্যাডজেটিভ ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ আনা যাবে না। তো এরপর বলা আছে ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তো এখানে এরপর বলা আছে ওনলি প্রিমোডিফাই দ্য নাউন, নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তো ওনলি ড্যাশ নলেজ, তো আমাদের বলা হয়েছে প্রিমোডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে নাউন আছে, নাউনের পূর্বে বিলং, এজন্য প্রি বলা হয়েছে। এবং মডিফাই দ্য নাউন যদি থাকে, নাউনকে মডিফাই করতে বললে সেখানে অবশ্যই অ্যাডজেটিভ হবে। তো আমাদের এই নলেজ আছে নাউন, এই নলেজকে মডিফাই করতে হবে। তো আমরা বলি হাউ নলেজ, কেমন নলেজ। তো অনলি কেমন নলেজ, এখানে অ্যান্সার আসতে পারে বুকিশ নলেজ আসতে পারে, অথবা একাডেমিক নলেজ আসতে পারে এছাড়াও অনেক আসতে পারে। তো আমরা এখানে একাডেমিক নিচ্ছি, তোমরা ইচ্ছে মতো নিতে পারো, তবে এখানে সবচেয়ে বড় সতর্কতার বিষয় হচ্ছে অ্যাডজেটিভ ছাড়া অন্য কিছু আনা যাবে না, এবং অর্থ সঙ্গতি রেখে অন্য অনেক অ্যাডজেটিভ নেওয়া যায়। তো এই নিউজপেপার হেল্পস এ ম্যান ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্ব সে হেল্প, এর পরে পেলাম এজন্য পোস্ট। তো মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বললে মূলত আমরা বুঝি এখানে একটা অ্যাডভার্ব আসবে উইথ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত অ্যাডভার্ব। ইনফিনিটিভ কি? টু প্লাস যদি ভার্ব থাকে, সেটা হচ্ছে মূলত আমাদের ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে সিতে প্রথমে একটা টু আসবে অবশ্যই। তো এই জায়গায় অ্যান্সারে অবশ্যই একটা টু আসবে, সেটা টুটা আমরা আগে দিয়ে নিলাম, এরপর একটা ভার্ব আসবে। তো ভার্বটা কি হতে পারে? এই নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ নলেজ, জেনারেল নলেজ। তো আমরা বলতে পারি ইনক্রিজ, বৃদ্ধি করতে, ইনক্রিজ, ইনক্রিজ, এখানে মাউসের জন্য ভালো করে লেখা যাচ্ছে না, তো ইনক্রিজ, আর অভ্যাসও নাই। তো ইনক্রিজ, modify the verb with his general knowledge. তো besides academic books, one should read newspaper.
তো বিসাইডস একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড, একজনের পড়া উচিত নিউজ পেপার। এরপরে বলা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট বলতে আমাদের এখানে ভার্ব আছে রিড, এই ভার্বের পরে বেলাং আছে, এই জন্য বলা হচ্ছে পোস্ট। এবং মডিফাই দ্য ভার্ব বলতে মূলত বোঝাচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে, অর্থাৎ ভার্বকে যদি মডিফাই করে তাহলে অ্যাডভার্ব। তো রিড নিউজ পেপার আমরা এখানে রেগুলারলি দেই বা ডেইলি দেই, তো বিভিন্নভাবে দেওয়া যায় ডেইলি। তো ডেইলি দিলে মূলত ডেইলি একটা সময়সূচক শব্দ, তো সময়সূচক শব্দগুলো অল টাইম কি অ্যাডভার্ব। নিউজপেপার হেল্পস ওয়ান ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ একটা ইনফিনিটিভ বসিয়ে মূলত আমাদের পোস্ট মডিফাই বলতে এখানে হেল্প হচ্ছে ভার্ব, এই হেল্পকে মূলত আমাদের মডিফাই করতে হবে। তো যেহেতু ইনফিনিটিভ বলা আছে সেহেতু শুরুতে আমাদের একটা টু আসবে, এটা আমরা জানি। তো টু এর পরে আসলে কি আসবে সেটা বড় বিষয়। তো নিউজপেপার হেল্পস ওয়ান ড্যাশ টু দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো টু আমাদের এখানে নোটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আসে, নো মানে জানা, তো বিশ্বকে জানা যায় নিউজ পেপারের মাধ্যমে আর কি। টু নো দ্য ফ্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন রকম ঘটনাগুলো জানা যায়। তো এখানে তোমরা নো ছাড়া অন্য কিছু দিতে পারো, তবে এখানে মূলত টু প্লাস ভার্ব যেন বাদ না যায়। তো প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেশ। তো প্রি-মডিফাই দ্য ভার্ব বলা হয়েছে এখানে, প্রি মানে পূর্বে, এখানে ভার্বটা আসলে অনেক পরে আছে। প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেশ। তো পার্টিসিপল ফ্রেশ এর বিষয়টা আমাদের জানতে হবে। তো পার্টিসিপল কোনগুলো? পার্টিসিপল আছে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, অথবা ভার্বের ভি3 বলতে ভার্ব পাস্ট পার্টিসিপল ভার্ব, অথবা হ্যাভিং প্লাস ভি3 বলতে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর সাথে যদি ভি3 থাকে। যেমন এখানে বলা আছে যে পার্টিসিপল হচ্ছে মূলত ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল ভার্ব অথবা হ্যাভিং প্লাস ভি3। যেমন স্মাইলিং ফেস, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এরপরে ফেস আছে। তবে ভার্বের সাথে যখন পার্টিসিপল হয়, পার্টিসিপলের কাজ হচ্ছে মূলত অ্যাডজেটিভের মতো কাজ করা, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। যেমন এখানে ফেস, ফেস হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করেছে স্মাইলিং, যে কেমন ফেস, অর্থাৎ আছে স্মাইলিং ফেস, হাস্যোজ্জ্বল মুখ। যে গার্ল, কেমন হাউ গার্ল, অ্যান্সার হচ্ছে ড্যান্সিং গার্ল, অর্থাৎ যে ড্যান্স করছে। তো গার্লকে মডিফাই করছে ড্যান্সিং, আগে ছিল ড্যান্স, এর সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা পার্টিসিপল হয়। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা সেটা অবশ্য জিরান্ডও হয়, তবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কখন জিরান হবে, যখন সেটা সাবজেক্ট হিসেবে বসবে। যেমন ড্যান্সিং ইজ এ ভেরি পপুলার টুডে, তো এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে যেটা থাকে সেটা মূলত সাবজেক্ট, তো ড্যান্সিং এখানে সাবজেক্ট হিসেবে আছে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট হলে সেটা জিরান, কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটা হচ্ছে জিরান্ট। তো এরপর হচ্ছে ফ্রেশের বিষয়টা। তো ফ্রেশ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে সাবজেক্ট থাকবে না, ফিড ভার্ব বা মূল ভার্ব থাকবে না, এবং শব্দগুচ্ছটি পুরোটাই একটি মাত্র হিসেবে কাজ করবে, অর্থাৎ একটি মাত্র আমাদের পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। যেমন দ্য প্রবাবিলিটি অফ রেইন ইজ মাস। তো দ্য প্রবাবিলিটি অফ রেইন, এই দ্য প্রবাবিলিটি অফ রেইন এটা পুরোটা মিলে কিন্তু একটা পার্টস অফ স্পিচ, যেটা নাউন, ভার্বের পূর্বে বসেছে, এই জন্য এটা পুরোটাই নাউন। তুমি শুধু এই রেইনকে নাউন বলতে পারো না, অথবা প্রবাবিলিটিকে নাউন বলতে পারো না, এটা পুরোটাই মিলে একটা নাউন। তো এই চারটা ওয়ার্ড মিলে একটা মাত্র পার্টস অফ স্পিচ হয়েছে, এরকম হলে মূলত এটাকে বলা হয় ফ্রেশ। তো যেমন দ্য হর্স রান অ্যাট এ গ্রেট স্পিড, তো এখানে অ্যাট এ গ্রেট স্পিড এটা কিন্তু একটা ফ্রেশ। এই যে দ্য হর্স রান, দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়, অ্যাট এ গ্রেট স্পিড, খুব দ্রুত গতিতে। তো এখানে মূলত এই অ্যাট এ গ্রেট স্পিড পুরোটাই মূলত হাউ এর অ্যান্সার দিচ্ছে, হাউ রানস। তো যদি আমরা ভার্বকে হাউ দ্বারা জিজ্ঞাসা করি যে উত্তর আসবে সেটা মূলত অ্যাডভার্ব। তো এই পুরা মূলত আমাদের চারটা ওয়ার্ড মিলে একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এরকম হলে ফ্রেশ। এবং ফ্রেশটা যখন আমাদের অ্যাডভার্ব, ফ্রেশটা এখানে আমাদের যে প্রশ্ন, যে প্রশ্নে বলা হয়েছে যে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপল ফ্রেশ, অর্থাৎ পার্টিসিপল লাগবে প্লাস ফ্রেশ লাগবে। তো আমাদের পার্টিসিপল এবং ফ্রেশ দুটোই অবশ্যই লাগবে। তো এখানে রেগুলারলি বলা আছে, তো দেয়ার রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। আমরা বলতে পারি রিডিং নিউজ পেপার, যখন রিডিং বলবো এখানে একটু লক্ষ্য করো, আর এই REDING, যখন রিডিং বলবো, রিডিং কিন্তু একটা পার্টিসিপল। এবং রিডিং নিউজ পেপার যখন বললাম NEWS, তো রিডিং নিউজ পেপার যখন বললাম এখানে নিউজ পেপার একটা নাউন,
এবং রিডিং হচ্ছে একটা পার্টিসিপল। এই দুইটা মিলে রিডিং নিউজ পেপার মিলে কিন্তু একটা পার্টস অফ স্পিচ হিসেবে এখানে ক্রিয়া করবে। তো এই দুইটা মিলে যখন একটা পার্টস অফ স্পিচ হবে তখন এটা ফ্রেশ হয়ে যাবে। তো রিডিং নিউজ পেপার এখানে আমাদের পার্টিসিপলও থাকলো প্লাস ফ্রেশের যে আমাদের হিসাবটা সেটাও কিন্তু এখানে কাউন্ট হয়ে গেল। তো রিডিং নিউজ পেপার রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। তো তোমরা অন্য কিছু বসাতে পারো কিন্তু এখানে অবশ্যই একটা পার্টিসিপল লাগবে এবং প্লাস পার্টিসিপলটা জানি ফ্রেশ হয়, অর্থাৎ শুধু যদি আমরা রিডিং বলি তাহলে কিন্তু সেটা ফ্রেশ হলো না, তার সাথে আর একটা নাউন যোগ করলে মূলত সেটা ফ্রেশ হয়ে যাবে। তো এরপরে আছে দেয়ার আর ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন কাইন্ডস অফ নিউজ পেপার। তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, তার মানে কি অ্যাডজেটিভ। তো অ্যাডজেটিভ হিসেবে আমরা দেখতে পারি দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, আমরা এখানে আনতে পারি মেনি কাইন্ড অফ, অর্থাৎ দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, অনেক প্রকার নিউজ পেপার আছে। যদি আমরা বলি কাইন্ডস হচ্ছে নাউন, নাউনকে যদি আমরা প্রশ্ন করি হাউ কাইন্ডস, সে অ্যান্সার দিবে মেনি, অনেক প্রকার। এরপর ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, যেহেতু এই ভার্বের পরে মূলত ব্লাঙ্কটা, এখানে ভার্ব হচ্ছে সিলেক্ট, সিলেক্টের পরে ব্লাঙ্কটা, এই জন্য পোস্ট বলা হয়েছে। তো ভার্বকে যেটা মডিফাই করে সেটা কি, সেটা অবশ্যই অ্যাডভার্ব। তো ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, তো আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে কি আনতে পারি, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার। তো অ্যান্সার হিসেবে কেয়ারফুলি, সতর্কতার সাথে সিলেক্ট করা উচিত যে নিউজ পেপারটা পড়বে। তো হাউ সিলেক্ট, কিভাবে সিলেক্ট করবে, আমরা অ্যান্সার দেবো কেয়ারফুলি। তো অ্যান্সার হচ্ছে কেয়ারফুলি। তো তোমাদের এখানে জানা উচিত যে এলয় যুক্ত যেগুলো সেগুলো মূলত অ্যাডভার্ব। তো এখানে যেহেতু ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে শুধু আমরা অ্যাডভার্ব এনেছি। তো one should choose the dash pre-modify the noun newspaper because many newspaper present news partially. তো one should choose the তারপর pre-modify the noun newspaper। তো newspaper হচ্ছে নাউন আর এখানে বলা আছে pre-modify the noun, মানে এই যে নাউনের পূর্বে ব্লাঙ্ক আছে, তো এই ব্লাঙ্কে মূলত আমাদের এমন একটা শব্দ বসাতে হবে যেটা এই নাউনকে মডিফাই করবে। তো নাউনকে মডিফাই করলে মূলত আমাদের অ্যাডজেটিভ, তো আমাদের একে অ্যাডজেটিভ আনতে হবে। তো ওয়ান শুড চুজ দ্য, যে দা আমরা এখানে বিভিন্ন রকম অর্ডার আনতে পারি, তবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন দা বেস্ট, আমরা এখানে নিতে পারি ওয়ান শুড চুজ দ্য বেস্ট। তো বেস্ট, ওয়ান শুড চুজ দ্য বেস্ট নিউজ পেপার, অন্যান্য আমরা অনেক কিছু আনতে পারি। তো আমরা বলতে পারি ওয়ান শুড চুজ দ্য কারেক্ট নিউজ পেপার অথবা ইম্পার্শিয়াল নিউজ পেপার। তো যা হোক, ওয়ান শুড চুজ দ্য বেস্ট নিউজ পেপার, তবে এখানে অবশ্যই অ্যাডজেটিভ আনতে হবে, অ্যাডজেটিভ ছাড়া অন্য পার্টস অফ স্পিচ গ্রহণযোগ্য নয়। বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, অর্থাৎ পক্ষপাতিত্বের যে খবর সেগুলো প্রকাশ করে। Whatever the paper is dash it pre-modify the verb helps a man. তো whatever the paper is it pre-modify the noun the verb। তো pre-modify the verb মানে কি, pre-modify the verb হচ্ছে যে এখানে আছে verb হচ্ছে helps, helps এর পূর্বে belong আছে এজন্য বলা হয়েছে pre-modify, আর ভার্বকে যেহেতু আমাদের মডিফাই করতে হবে এজন্য আমাদের মূলত এখানে একটা অ্যাডভার্ব দরকার। তো whatever the paper is it dash helps a man। তো আমরা বলতে পারি এখানে it always helps a man, এটা সর্বদাই মানুষকে সাহায্য করে, এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব আনতে হবে আর অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এইরকম আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকবা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থাকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।